আমার আলা হযরত ডান হাতও লিখতেন, বাম হাতও লিখতেন। সুবহানাল্লাহ। সরকার আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, গো আলা হযরত আপনি ডান হাত এবং বাম হাত দুই হাতও কেন লিখেন? বলছে আমি ডান হাতে লিখি আমার নবীর শান যখন লিখি, আমার নবীর প্রেম প্রীতি মহব্বতের কথা নাতে মুস্তাফা যখন আমি লিখি, সেই লেখাগুলো আমি ডান হাত দিয়ে লিখি, এবং মুস্তাক রাসূলদের বেয়াদবির জবাব যখন আমি দিই সেগুলো বাম হাতে লিখি। বড় করে বলো সুবহানাল্লাহ। করি আমরা সুন্নি মান, দাবি করি আমরা, আরে সেই দাবির দাতায় আমার, সেই দাবির দাতায় আমার আহমদ রেজা খান, দাবি করি আমরা, মাশাআল্লাহ, দাবি করি আমরা সুন্নি মুসলমান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত উনি এমন একজন ব্যক্তি, শুধু একজন ব্যক্তির নাম নয়, আলা হযরত ইমামুল ইসকে মুহাম্মদ আহমদ রেজা খান ফাদরে বেলবি চতুর্দশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস, উনি হন একজন বাহরুল উলুম, ইলমের সাগর। আর যারা বলুন না সুবহানাল্লাহ। উনি ইলমের সাগর। আলা হযরত শুধু একজন ব্যক্তির নয়, উনি হলেন একটি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত শুধু একজন ব্যক্তির নাম নয়, উনি হলো একটি জগৎ। কেন জগৎ বলছি? হাদিসে পাকের মধ্যে আছে, মওতুল আলেমে কামতুল আলম, একজন হক্কানি রব্বানি বুজুর্গ আলেমের ইন্তেকাল মানি একটা গোটা জাহানের ইন্তেকাল। সুবহানাল্লাহ। আর সেই রকম একজন তাজুল উলামা, সরতাজুল উলামা, শামসুল উলামা, নজমুল উলামা, আলেম কুলের শিরোমণি ছিলেন সরকারে আলা হযরত। বড় করে বলো সুবহানাল্লাহ। আলা হযরতকে নিয়ে আজকে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি, যেগুলো ফেমাস ইউনিভার্সিটি, বিখ্যাত ইউনিভার্সিটি, সেগুলোর মধ্যে আমার আলা হযরত নিয়ে পিএইচডি ডিগ্রি হচ্ছে। বড় করে বলো সুবহানাল্লাহ। অনেকে করেছেন, এখনো করছে, সামনেও করবে। ওনার কিতাব নিয়ে বড় বড় বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির মধ্যে গবেষণা চলছে, দিন রাত গবেষণা চলছে, পিএইচডি হচ্ছে, এবং বিভিন্ন বড় বড় মহান মহান মনীষীরা তৎকালীন হারমাইন শরীফাইনের ইমামগণ আমার আলা হযরত সম্পর্কে প্রশংসা করে গেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি এই আয়াত থেকে আবজদি সংখ্যা বের করে, আবজদি সংখ্যা মানে আলিফের একটা মান আছে, বার একটা মান আছে, এরকম তার একটা মান আছে। এই আয়াত থেকে যিনি আবজদি সংখ্যা বের করে 1272 নিজের জন্মসাল কোরআনে পাকের আয়াত থেকে বের করেছেন। কোরআনে পাকের আয়াত থেকে নিজের জন্মসাল কি করেছেন? বের করেছেন। সেই জন্য আমার আলা হযরত আমি একটা লাইব্রেরি এই জন্য বললাম, একটা জ্ঞানের মহাসাগর এই জন্য বললাম। ওনার সম্পর্কে বলে স্বল্প সময় শেষ করা যাবে না। উনি শুধু একজন আলেম নয়, উনি একজন বিজ্ঞানী ছিলেন, একজন দার্শনিক ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন, ইমামুল ইসকে ওয়াল মুহাম্মদ ছিলেন। বড় করে সুবহানাল্লাহ। সেই জন্য আলা হযরত আকীদার কিতাব লিখেছেন, কিংবা ফতোয়ার কিতাব লিখেছেন, তাফসীরের কিতাব লিখেছেন। শুধু তাই নয়, উনি বিভিন্ন বৈজ্ঞানিক ভাবে বিভিন্ন গবেষণা করে সায়েন্টিস্টের উপর লিখেছেন, উনি ম্যাথের উপর লিখেছেন, বিভিন্ন বিষয়ে প্রায় 250টি বিষয়ে, 250টি বিষয়ে 1500 কিতাব লিখেছেন সরকার আলা হযরত। কয় হাজার? ওনার 68 বছর হায়াত পেয়েছেন। ভালো বলেন। 68 বছর হায়াতের মধ্যে 1500 কিতাব সমন্বয় করলে দেখা যায় প্রতি 4 ঘন্টা পর পর একটা কিতাব হয়ে যায়। কয় ঘন্টা পর পর? 4 ঘন্টার মধ্যে একটা কিতাব পড়ে। আমরা তো লিখি ডান হাতে, আমার আলা হযরত ডান হাতও লিখতেন, বাম হাতও লিখতেন। সুবহানাল্লাহ। সরকার আলা হযরতকে জিজ্ঞেস করা হলো, গো আলা হযরত আপনি ডান হাতে এবং বাম হাত দুই হাতও কেন লিখেন? বলছে আমি ডান হাতে লিখি আমার নবীর শান যখন লিখি, আমার নবীর প্রেম প্রীতি মহব্বতের কথা নাতে মুস্তাফা যখন আমি লিখি, সেই লেখাগুলো আমি ডান হাত দিয়ে লিখি, এবং মুস্তাক রাসূলদের বেয়াদবির জবাব যখন আমি দিই সেগুলো বাম হাতে লিখি। বড় করে সুবহানাল্লাহ।